নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালো আছি। দেখে ভাবছেন আবার হয়তো ঘুরতে চলে গেছি। না না, ভুল করবেন না, ঘুরতে যাইনি। আজ হলো 29শে জুন 2024। আজ থেকে ভারতবর্ষের ভয়ঙ্কর সুন্দর তীর্থযাত্রার মধ্যে একটি অন্যতম যাত্রা অমরনাথ যাত্রা শুরু হলো। তো যারা যারা যাচ্ছেন বা যারা যেতে চাইছেন তাদের জন্য আমার কিছু তথ্য, যে অমরনাথ যাত্রা যাওয়ার আগে প্রথমে তো মেডিকেল চেক আপ, তারপরে হচ্ছে অনলাইন বা অফলাইন যেটাই করতে হবে সেটাই রেজিস্ট্রেশন, তার সাথে হচ্ছে কিছু জরুরি জিনিস নিজের সাথে নিতে হবে। কারণ এই ভয়ঙ্কর সুন্দর তীর্থযাত্রায় মহাদেবের দর্শন করতে গেলে আপনাকে নিজের সাবধানতা এবং নিজের সাথে কিছু জিনিস অবশ্যই নিতে হবে, যেমন হচ্ছে মেডিসিন, যেমন হচ্ছে রেনকোট, ভালো একটা ট্রেকিং শু, হাতে একটা বল পাওয়ার জন্য লাঠি, যে লাঠিটা হলো মহাদেবের ত্রিনয়ন। যেমন আমাদের দুটো পা, তার সাথে একটা লাঠি থাকতেই হবে, সেই লাঠি হলো মহাদেবের তৃতীয় নয়ন, কারণ সেটা মহাদেবের কাছে যাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করে। আর মহাদেব যে যে জায়গাগুলোয় আছেন সেখানগুলোয় কিন্তু খুব খুব কঠিন, তাই সেই যাত্রা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। আমিও কোনোদিন ভাবতে পারিনি যে আমি এই যাত্রা করব বা করতে পারবো, সফল হব। তাই সেই সফল যাত্রী আমি, সফল হয়ে এসে আপনাদের জন্য কিছু বার্তা। তো যখনই যাচ্ছেন অবশ্যই নিজের সাবধানতা বজায় রাখবেন। যদি পায়ে হেঁটে পারেন যান, না হলে আমি বলবো হেলিকপ্টারের টিকিট বুকিং করে নিন। হেলিকপ্টারে করে পঞ্চতারিণী চলে যান। পঞ্চতারিণী থেকে 6 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার ট্রেকিং, ওটাও কিন্তু খুব খাড়াই ট্রেকিং, প্রায় 2-2.5 কিলোমিটার মতো একদম খাড়াই, তারপর মোটামুটিভাবে চলে যাওয়া যাবে। তো আর না হলে ঘোড়া, পিট্টু, পালকি এগুলো সমস্ত আছে। এগুলো আপনারা যখন চন্দনবাড়ি মানে পেহেলগাঁও বেস ক্যাম্প থেকে চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করতে পারেন। দুটো পথ আছে, একটা হচ্ছে চন্দনবাড়ি আর একটা হচ্ছে বালতাল বেস ক্যাম্প, কিন্তু পেহেলগাঁও বেস ক্যাম্প, তারপর ওখান থেকে গাড়ি করে আপনাকে চন্দনবাড়ি আসতে হবে। আর ওদিকে হচ্ছে বালতাল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু হবে। তো আজ থেকে শুরু হলো মহা তীর্থযাত্রা অমরনাথ যাত্রা। যারা যারা যাচ্ছেন তাদেরকে অনেক অনেক মানে শুভকামনা রইল, সুন্দরভাবে সুস্থভাবে বাবার দর্শন করে বাড়ি ফিরুন। যারা যেতে চলেছেন তাদের জন্য বললাম অবশ্যই নিজের সাবধানতা বজায় রাখুন, সাথে মেডিসিন, ওআরএস, ড্রাই ফ্রুটস, রেনকোট, ভালো একটা ট্রেকিং শু, আর যে যে সমস্ত মানে দরকারি জিনিসপত্র, ডকুমেন্টস এই সমস্ত নেবেন। আর অবশ্যই অমরনাথ যাত্রা করার আগে RFID কার্ড, যেটা নতুন শুরু হয়েছে 2023 সাল থেকে, 2022 সাল থেকে শুরু হয়েছে, সেই RFID কার্ড অবশ্যই করিয়ে নেবেন। ওটাতে কি হবে, আমাদের দেশের জন্য আমাদের সুবিধা, কেন কি অনেক জঙ্গি হামলা, অনেক কিছু তো ব্যাপার থাকতেই পারে, উগ্রপন্থীদের ব্যাপার। তো RFID কার্ড দ্বারা আর কি আমাদের দেশের যে প্রশাসন তারা আর কি এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে। আপনারা কোথায় আছেন ওই RFID কার্ড দ্বারা আপনাদের চিহ্নিত করতে পারবে। তো সেই কারণেই RFID কার্ডটা করা হয়েছে। তো অবশ্যই নিজেদের RFID কার্ড করিয়ে নেবেন, সমস্ত ডকুমেন্টস নিজেদের কাছে রাখবেন, সমস্ত দরকারি জিনিসপত্র নিজেদের কাছে রাখবেন। আর এখানে টেন্ট, খাওয়া দাওয়া আর ঘোড়া, পিট্টু, পালকি এসব তো আছেই। টেন্ট হচ্ছে আপনারা পার্সোনালিও নিতে পারেন, 10 জনের একসাথেও গ্রুপ করেও নিতে পারেন একটা টেন্ট। আবার যে ভান্ডারা বা যে লঙ্গর খানাগুলো আছে সেইগুলোতেও ফ্রিতে থাকার ব্যবস্থা আছে। আর এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রি, কিন্তু জলটা যদি ফ্রিতে খেতে চান তাহলে ওই যে ভান্ডারাগুলো আছে সেখান থেকে জল পাবেন, ওখান থেকে নিয়ে নিতে পারেন। আর এমনি চলতি রাস্তাতেও জল, মেডিসিন, খাবার সমস্ত কিছু পেয়ে যাবেন। জলের বোতলের দাম হচ্ছে 50 থেকে 80 টাকা। আর যদি ভান্ডারা থেকে নেন সেখান থেকে গরম জল, ঠান্ডা জল সমস্ত কিছুই আপনারা, ব্যবস্থাপনার দিক দিয়ে অমরনাথ যাত্রা খুবই সুন্দর এবং প্রশাসনিক দিক দিয়েও যথেষ্ট ভালো ব্যবস্থাপনা করা আছে, যেখানে মানুষ VIP ভাবে যাত্রা করতে পারবে।
बहुत बढ़िया एक्सपीरियंस, पहली बार जिंदगी में ট্রেকিং। আমাকে অনেকে বলেছিল হাঁটতে পারবো না, 2 ঘন্টা হাঁটলাম। হয়তো কষ্ট একটু হচ্ছে, কিন্তু দর্শন করেই যাবো, जो कुछ है एकदम। चढ़ाई के लिए घोड़ा मिष्टी मिष्टी এখানে চলো। আমি নিজেও কোনোদিন ভাবিনি এত কঠিন যাত্রা আমি সম্পন্ন করতে পারবো। যাই হোক, মাস্টারমশাইকে সাথ দেব বলে আমি এই যাত্রা শুরু করেছিলাম। তো সুন্দরভাবে সুস্থভাবে আমরা যাত্রা করে বাড়ি ফিরে এসেছিলাম। তো তাই আপনাদেরকেও বলবো, মনে খুব মানে একটা সুন্দর শান্তি নিয়ে যাবেন যে আমি ভোলেনাথের দর্শন করেই বাড়ি ফিরবো, এরকম মনে আসতো। তাই বলে বলছি না যে জীবনে মানে নিজের শরীরকে নিজের জীবনকে কষ্ট দিয়ে কোনো কিছু করে ভগবানও কিন্তু তাতে সন্তুষ্ট হন না। যতটা পারবেন, যেভাবে পারবেন, তার জন্য যদি ঘোড়া করে যেতে হয় বা পেট্টু বা পালকি যেটা করেই যেতে চান সেরকমভাবেই গিয়ে নিজেদের যাত্রা সম্পন্ন করুন। তবে হ্যাঁ, সত্যি কথা, অমরনাথ যাত্রা হচ্ছে এক স্বর্গযাত্রার সমান। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ব্যবস্থাপনা, আপনার নিজের মন এমনিতেই ভরে যাবে। খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা যেন সেই ভগবানকে ভোগ দেওয়ার মতো, এরকম আমাদের সাথে এই ভাইও আমাদের কলকাতা থেকে এসেছে, ঠিক আছে? এনার চ্যানেলটা ফাদার বাবু, ঠিক আছে? আপনারা সব ভিজিট করবেন। এ তো অনেক কষ্ট করে 2টো ব্যাগ নিয়ে একা জার্নি করলে এই কিছু করার নেই, কিন্তু একা জার্নি করলে অনেক সুবিধা। একা গেলে 1000টা মানুষের সঙ্গে মিশা যায়, এই সুবিধা তো অনেক। সোজাই চলো, শর্টকাট নিলে বেশি কষ্ট। শর্টকাট নিতে হবে না, শর্টকাট না, শর্টকাটের কোনো দরকার নেই। 2 দিনের পরিবর্তে 3 দিন লাগুক, 4 দিন লাগুক। হ্যাঁ, ভাইকে দেখালাম, ওই ভাইও হলে ইউটিউবার। তো ও একজন খুব সুন্দর, খুব ভালো ইউটিউবার। যদি পারেন আপনারা ওর ভিডিও দেখতে পারেন। দাফাদার বাবু নাম, ও নিজেই বলে দিয়েছে। তো ওর সাথে অমরনাথ যাত্রায় গিয়ে পরিচিতি, এখনও অবধি ওর সাথে কথা হয়। ও এবছরও আজকেই 2024-এর আজকেই 29শে জুন ও অমরনাথ যাত্রা শুরু করলো। তো চলুন তাহলে আজকের ভিডিও এখানে অবধি রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।